করে তাহলে আসলে গ্রিন বানাবে। ওকে, গ্রিন, আই সেড গ্রিন মানে গ্রিন, গ্রিন গ্রিন গ্রিন, গ্যাপ আপ। দেখেন আমরা কিন্তু প্রফিটে, ঠিক আছে? কারণ কেন জানেন প্রফিট? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কিছু লাইভ ট্রেড করব এবং প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেইন করব। তো দেখেন আমরা আজকে 13ই ফেব্রুয়ারিতে কিছু ট্রেড প্লেস করেছি এবং এখান থেকে আমাদের ট্রেড লস গেছে, মেবি 4টা ট্রেড তারা রিফান্ড করে দিছে এবং একটা আমাদের প্রফিট দিছে। তো যাই হোক, খুবই বাজে অবস্থা মার্কেটের। হ্যাঁ, তো আমরা এখান থেকে 3টা ক্যান্ডেল প্রেডিকশন করব এবং 3টা ক্যান্ডেল যেহেতু প্রেডিকশন করব এবং 3 স্টেপ কম্পাউন্ডিং করব। ওকে, আপনাদেরকে দেখাবো যে নলেজ থাকলে বাইনারি থেকে কিভাবে আপনারা প্রফিট গেইন করতে পারবেন। তো মার্কেটকে যদি আমরা লং টাইমের জন্য একটু প্রেডিক্ট করি, তাহলে মার্কেটের যে এরিয়াটা, মানে মার্কেট যেখানে থামবে আর কি, হ্যাঁ, মার্কেট যে এরিয়াটাতে আসবে সেটা হচ্ছে এই এরিয়াটা। ওকে, মার্কেট যদি আমরা ডাউনের জন্য প্রেডিক্ট করি তাহলে মার্কেট এই এরিয়া পর্যন্ত আসবে। তো ফাইন, নেক্সট ক্যান্ডেলটা আমরা কিসের জন্য ট্রেড প্লেস করব? ওকে, নেক্সট ক্যান্ডেলটাতে আসলে যেহেতু কনফিডেন্স ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তাহলে আমরা একটা সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করি এবং দ্বিতীয় যে ট্রেডটা থাকবে সেটা থাকবে $94। আমরা দেখি, আমরা জাস্ট 3বার ট্রাই করব, এর মধ্যে থেকে এক স্টেপ কম্পাউন্ডিং হয়ে গেলে আমাদের হয়ে যাবে। ওকে ফাইন, আমরা প্রথমে আসলে একটা রিস্কি ট্রেড নিলাম, কারণ হইতাছে এখানে পাওয়ার কনসেপ্টে আমাদের হয়, এটাকে কি বলে, কন্টিনিউশনের ট্রেড হয়। বাট আমি আসলে একটু সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি, কারণ ক্যান্ডেল প্রথমে আমি দেখছি একটা কনফিডেন্স ক্যান্ডেল সেলিংয়ের ক্রিয়েট হয়েছে এবং দ্বিতীয়তে যে বিষয়টা মানে আমাদের মার্কেটের যে টার্গেটটা সেটা হচ্ছে এই এরিয়া পর্যন্ততে। তো যার কারণে আমি আসলে ফার্স্ট ট্রেডটা সেলিংয়ের জন্য করছি এবং দেখি কি হয় আমাদের এই ট্রেডটা। তো যাদের নলেজ নাই তারা আসলে কম্পাউন্ডিং এর ধারে কাছেও যায় না, আর তারা কোনো এমটিজি মানি ম্যানেজমেন্ট ইউজ করেন না, তা না হলে ব্যালেন্স টোটালি ফাঁকা হয়ে যাবে। আচ্ছা ফাইন, ক্যান্ডেলটা তো পাওয়ারফুল ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে মার্কেট। তো নেক্সট ক্যান্ডেলটাতে কি আসলে ট্রেড প্লেস করা যায়? ক্যান্ডেলটা তো এটা গ্রেড হবে, বাট আমি এন্ট্রি পাইলাম না। ওকে, কারণ এখান থেকে একটা বাইং এর পুশ আসবে, কারণ এই এরিয়াটা টোটাল একটা বাইং এর এরিয়া। ফাইন, আমরা আসলে নেক্সট ট্রেড একটা ট্রেড প্লেস করে দিছি। হাই হাই, কি করলাম এটা? এই এরিয়াটাকে টার্গেট করে একটা উইক ট্রেড করছি। হ্যাঁ, ভেরি ভেরি ব্যাড প্রেডিকশন ছিল এটা। ওকে, কই বাত নেই, আমাদের আসলে আবার এগেন $50 চলে আসতে হবে। আচ্ছা, গ্যাপ দিছে, আপনাদেরকে বলছি মার্কেটের টার্গেট। হ্যাঁ দেখেন, মার্কেটের টার্গেট বলা মাত্র মার্কেট এক ক্যান্ডেল দিয়ে টার্গেট ফুলফিল করে ফেলছে। বাট মার্কেটকে তো রিভার্সাল নেওয়া লাগবে এখান থেকে একটা ট্রেড এবং একই ট্রেডের মধ্যে আর একটা কম্পাউন্ডিং করব, ঠিক আছে? দুইটা ট্রেড করলাম। ওকে, এটা আমাদের কম্পাউন্ডিং হবে। তো এই ফার্স্ট ট্রেডটা আমাদের প্রফিট হবে, সেকেন্ড ট্রেডটা আমাদের প্রফিট হবে। ওকে, যাক, এক ক্যান্ডেলে আমরা 2 স্টেপ কম্পাউন্ডিং করে ফেলছি। আমাদের এটার উপরে ক্লোজিং দাও। কি করতেছে মার্কেট? ক্যান্ডেল তো এটা ইয়ের হওয়ার কথা, গ্রিনের হওয়ার কথা ছিল। আরেকটু পরে, আরেকটু। আচ্ছা, একটা ঘোরায় দিছে, নো প্রবলেম। নেক্সট ট্রেড হইতেছে আমরা $94 করব। ওকে, 94, ওয়েট, রিজেকশন নিচ্ছে ক্যান্ডেল। ওকে, আচ্ছা আমরা এখানে সেলিং এর জন্য চলে আসলাম। রিয়েল প্রেশার, বাট সেলিং এর জন্য চলে আসলাম আসলে, কারণ এখান থেকে আমাদের যে বাইং এর যে এরিয়াটা আমরা এখানে ফাইন্ড করছি না, এখান থেকে বাইং বের হয় নাই, যার কারণে আমরা এখান থেকে সেলিং এর জন্য চলে আসছি। আমরা দেখি একটু রিয়াকশনটা দেখে নেই ভালোভাবে।
ক্যান্ডেলের রিয়াকশনটা দেখে নিই। আচ্ছা, সব থেকে মজার বিষয় কি দেখছেন, মার্কেটের যে ওপেন যে এরিয়াটা আমি আপনাদেরকে বলছি যে এই এরিয়া পর্যন্ততে মার্কেট পড়বে, ঠিক আছে, এবং মার্কেট পড়ছে, ওকে, এবং টোটালি লাইভে 13ই ফেব্রুয়ারিতে টোটালি কোনো হাইড করা কোনো কিছু না, যে 10 বার বলছে একবার প্রফিট হয়েছে মার্কেট, আমার এন্ট্রি নিচে ক্লোজিং দেওয়ার কথা। ওকে, নেক্সট ট্রেড কি করব? আর লং টাইম না, ওটা রিস্ক হয়ে যায় বেশি, বাট যেটা বলছি বলছি। ওকে, 174, এখন যে একটা ট্রেড প্লেস করব না, এটা 100% শিওর নিয়ে একটা ট্রেড প্লেস করব, দেখি মার্কেট। ওকে ফাইন, ঠিক আছে, এটা আমাদের ইনশাল্লাহ 100% প্রফিট ট্রেড হবে। ওকে, ক্যান্ডেল এটা ফাটার কথা, সেলিংয়ের জন্য ফাটার কথা। ওকে, সেলিংয়ের জন্য ফাটার কথা, শুধুমাত্র আমি এই এই ক্যান্ডেলটাকে দেখে আমি সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি, এবং এই এরিয়া পর্যন্ত টার্গেট করছি যে মার্কেট এই এরিয়া পর্যন্ত আসবে। এখন দেখি ক্যান্ডেল কি করে। হুম হুম, ভেরি গুড, ভেরি গুড, ইয়াস, ডান। ওকে, এখন আর যাইতে পারবে না, এখন আর চান্স নেই। ওকে, কারণ আমি যে ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টে এটাকে মার্ক করছিলাম। ওকে, যাক আলহামদুলিল্লাহ, 3 স্টেপ কম্পাউন্ডিং ডান। তো কেমন লাগলো আজকে লাইভ সেশনটা, অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, কারণ এই যে যে প্রিভিয়াস যে আমাদের ক্যান্ডেলটা না, তো এটা হইতেছে আমাদের মানে যে রিয়াকশনটা এই ক্যান্ডেলের মধ্যে ঘটছে, তো এই ক্যান্ডেলের মধ্যে আসলে আমাদের সেলিংয়ের যে পাওয়ারটা ছিল খুবই পরিমাণ একটা পাওয়ার ছিল, যার কারণে নেক্সট ক্যান্ডেলটা আমি মিডলিং থেকে ট্রেড করার সাহস পাইছি। আই মিন মিডলিং বলতে বোঝাইছি এই যে ক্যান্ডেলের উইকটা আছে না, এই উইক থেকে আমি ট্রেড প্লেস করতে পারতাম সেলিংয়ের জন্য। যাই হোক, ব্যাক টু ব্যাক 3 স্টেপ কম্পাউন্ডিং করছি, একদম লাইভে, টাইমও লাগে নাই। তো যারা যারা আসলে এরকম নলেজ দিয়ে ট্রেড প্লেস করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, এবং বাইনারি ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আমি মার্কেট থেকে বের হব না। নেক্সট ক্যানেলে কার জন্য প্রেডিক্ট করা যায়? ওরে বাবা, কত সুন্দর দেখেন, কত সুন্দর, মানে বাইং এর জন্য ট্রেড। হ্যাঁ, কেন যে আপনাদের কাছে মানে আপনার বাইনারি থেকে প্রফিট করতে পারেন না, এই দেখেন এই ক্যান্ডেলটা আমাদের একটা বাইং ক্যান্ডেল হয়ে যাবে। এই যদি বাইং না হইতে পারে, ট্রাস্ট মি, আমি বাইনারি ট্রেডিং ছেড়ে দিব, আপনাদের সাথে আমি সামনে আমি কথা দিলাম। এই যে টোটালি দেখেন লাইভে ট্রেড। ওকে, রানিং ক্যান্ডেলটা আমি বাইং বানাই দেখাই দেবো। ওকে, কারণ প্রিভিয়াসলি যে প্রেশারটা, এটা হইতেছে আমাদের ফেক প্রেশার। তো ফেক প্রেশার থাকলে মার্কেটের মানে এই এরিয়াটা কভার করতে যাওয়া পর্যন্ততে কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, একদম রিল্যাক্স ফ্রি। দেখেন প্রিভিয়াসলিও আমাদের ক্যান্ডেল রেড গ্রিন করতেছে, বাট এটাও কি গ্রিনের পর রেড হবে? নো, ইম্পসিবল। মার্কেট যদি নেশা না করে তাহলে আসলে গ্রিন বানাবে। ওকে, গ্রিন, আই সেড গ্রিন মানে গ্রিন, গ্রিন গ্রিন গ্রিন, গ্যাপ আপ। দেখেন আমরা কিন্তু প্রফিটে, ঠিক আছে, কারণ কেন জানেন প্রফিটে? এখন অনেকে তর্ক করবেন যে ভাই কপালে প্রফিট হইছে, আমি বলছি লাস্ট মুহূর্তে কি বলছি, গ্যাপ আপ। কারণ যখন দেখতাছি যে সে আমার মানে এন্ট্রি নিচে লস দিতে চাচ্ছে, তার মানে এখন তারা আমাকে প্রফিট দেওয়ার জন্য গ্যাপ আপ ক্রিয়েট করতে হবে। কারণ এই ক্যান্ডেলের যে ক্লোজিং পয়েন্টটা, সেটা গ্রিনের ক্লোজিং পয়েন্ট ছিল। ওকে, তো যেহেতু গ্রিনের ক্লোজিং পয়েন্ট ছিল, তো সে রেড হইতাছিল সবাইকে ট্র্যাপ করার জন্য, ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে। ওকে, যেহেতু ইরোর ক্যান্ডেল ক্রিয়েট করছে, তখন আমি বলছি গ্যাপ আপ। কারণ মার্কেট যে নলেজে চলে সেটা হইতেছে আমার কথা, এবং আমার যে লাইভ ট্রেড, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। ওকে, এইরকম করে যদি আপনারা নলেজ আপনাদের কাছে না থাকে, আপনারা বাইনারিতে থাকেন না, তো যদি আপনারা বাইনারিতে থাকেন, তো আদারওয়াইজ আপনারা 100% লস করবেন। ওকে।